রাতে কারো পায়ের শব্দ শুনলে সাথে সাথে দরজা খুলবেন না, কারণ কখনো কখনো বাইরে যে দাঁড়িয়ে থাকে সে মানুষ নাও হতে পারে। আমাদের মামা বাড়ি গ্রামে, বাড়িটার পাশে বড় আম গাছ আর সামনে লম্বা একটা মাটির রাস্তা। একবার শীতের ছুটিতে আমি সেখানে গিয়েছিলাম। সেদিন রাত প্রায় 1টার দিকে হঠাৎ দরজার বাইরে খটখট শব্দ হলো। আমার মামা জিজ্ঞেস করলেন কে। বাইরে থেকে একটা কণ্ঠ এলো, আমি রফিক, দরজা খোলেন। রফিক ছিল আমাদের পাশের বাড়ির লোক। মামা দরজা খুলতে যাচ্ছিলেন, তখন নানি হঠাৎ বললেন একটু থামো। নানি দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালেন, তারপর ধীরে বললেন দরজা খোলো না। মামা তো অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলেন কেন। নানি ফিস ফিস করে বললেন রফিক হলে তার পা মাটিতে থাকতো, কিন্তু ওর পা মাটিতে নেই। আমরা সবাই চুপ করে রইলাম। কিছুক্ষণ পর দরজার বাইরে পায়ের শব্দটা ধীরে ধীরে দূরে চলে গেল। পরদিন সকালে খবর এলো রফিক তো আগের রাতেই অন্য গ্রামে ছিল। গ্রাম বাংলার রাত অনেক শান্ত, কিন্তু সেই শান্ত অন্ধকারে কি লুকিয়ে থাকে সেটা আমরা কেউ জানি না। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ফলো করতে ভুলবেন না।